আচ্ছা, এই জায়গাটা থেকে কিয়দংশ আমরা নেব, এই জায়গাটা থেকে কিয়দংশ আমরা নেব। এখানে আমরা যেমন রসুলের হাহাকার সম্মানের জন্য আমরা পড়বো এটুকু যে 65 পড়বো, কুল ইন্নামা আনা মুনজিরুন, আর কিছুই নই, আমি একজন সাবধানকারী। ওয়ামা মিন ইলাহিন ইল্লা আল্লাহ। 38-এর 65, 65। তো আলহামদুলিল্লাহ আমরা একটু বিরতি নিয়ে আবার শুরু করছি, যেটা এবার আমরা এসেছি সূরা সাদে। আমাদের প্রসঙ্গ ইনসান এবং বাশার। প্রসঙ্গ তুলনামূলকভাবে এটা বুঝে নেওয়া, কখন এটা একত্রে প্রয়োগ করেছেন আল্লাহ, কখন এটা আলাদা করে বলেছেন, কখন এটা, কথা বুঝছো, এইটা শনাক্ত করতে পারা। তাহলে আলাদা করে বললে সেখানে আরেকখানে একটা কথা, আমি যেহেতু অবগতি ওস্তাদের কাছ থেকে শেখা, এক জোড়া শব্দ বা 3 জোড়া শব্দ, ঈমান ইসলাম, বুঝছো, ঈমান ইসলাম, তারপর তোমার গিয়া হলো মনে আসবে, আমি আগেই এর সংজ্ঞাটা বলে দিই। কোরআনে কথা ইদা, হ্যাঁ কথা বুঝছো, ইদা তাফাররাকা, যখন প্রয়োগ হলো আলাদা আলাদা, ইজতামা, তখন মানে হবে এক। ইদা তাফাররাকা, যখন আলাদা আলাদা ব্যবহার হলো, মানে হবে এক। কি তোমার নবী রসুল, নবী রসুল, ইসলাম, ঈমান, কথা বুঝছো, আর আরেকটা কি, আল্লাহ, কথা বুঝছো, 3 জোড়া শব্দ কোরআনের একেবারে হেডেক ফর দা তোমার রিসার্চার। এখন আমাদের এই সদ্য সায়েন্টিস্ট, হ্যাঁ বলবো মনে আসলে ছড়াটা আমি বলবো। ইদা, আগে সংজ্ঞাটা নিয়ে নাও। ইদা তাফাররাকা, যখন আলাদা ব্যবহার হলো মানে করবে এক। লেখো, যখন আলাদা ব্যবহার হলো মানে করবে এক। আর ইদা ইজতামা, যখন একসাথে ব্যবহার হবে তখন মানে করবে 2। তখন রসুল যে কিতাবওয়ালা আর নবী যে কিতাবের প্রভাষক বটে, কিন্তু সেই কিতাব পায়নি, কিতাবেরই প্রভাষক, কিন্তু কিতাব এসেছে তার আগের একজন রসুলের উপরে। তো সে তখন রসুল আলাদা গণ্য হবেন, আর নবীরা ধারাবাহিকতার বাহক গণ্য হবেন। ইদা তাফাররাকা ইজতামা, তখন মানে করবে এক, মানে করবে 2। হ্যাঁ, শব্দ 3টি হলো ঈমান, ইসলাম, মুমিন, মুসলিম, হ্যাঁ নবী রসুল হলো। এখন আমাদের এই নতুন গবেষক উনি বের করেছেন বাশার এবং ইসলাম, বাশার এবং ইনসান। না, নাসের কথা, নাস বহু বচনে, মানবতা, মানুষ, ওটা কোনো, তুমি এই প্রশ্নটা কেন করো আমার মাথায় ঢোকে না। হে মানুষ, এটা কোনো কথা হলো? এই যাই হন নাস, ও হে মানুষ। কিন্তু এই মানুষটা যখন একা হবে তখন সে ইনসান অথবা সে বাশার, তখন কথা আসে তার কাছে। হ্যাঁ, তাহলে এখন এই যে আমরা যে প্রশ্নের সামনে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দিন, আমার বক্ষ খুলে দিন, আমাদের যেন বুঝতে পারি, বলতে পারি। তো এখন যিনি বার্তাবাহক, তিনি বলছেন সূরা সাদের আয়াত 65, কুল। আচ্ছা, এই কুলটা আল্লাহ আদেশ করছেন বলতে, সে স্বাধীন নয়। মেসেজ এলো, বলো, ইন্নামা, আর কিছুই নই, আনা, আমি, মুনজিরুন, সাবধানকারী একজন, এ ওয়ার্নার। ওয়ামা মিন ইলাহিন, এখানে বার্তা এই যে নেই কোনো মান্য ইল্লা আল্লাহ, মানে অ্যাজ এ মেসেঞ্জার দ্য মেসেজ ইজ দ্যাট, নেই কোনো মান্য ছাড়া আল্লাহ, আল ওয়াহিদ
আল কাহ্হার। তিনি নিজ অস্তিত্বে একক, একমাত্র, একা, অ্যালোন, ইউনিক, কিন্তু সর্বব্যাপী। আসো বার করো। এখন এই জায়গাটায় ক্ষুদ্র পরিসরে তোমার আমার ব্যক্তি সত্তার মধ্যে এই বাস্তবতাটাকে চেনার একটা উপায় রেখে দিয়েছেন। যেমন আমার মন, মনে করো অন্তর বাদ দাও, হৃদয় টিদয় এগুলোকে বাদ দিয়ে শুধু মন বলি, যেটা আমরা যতটুকু আমরা বুঝতে পারি। এই ভাই মনটা খারাপ, হাত দেই কোথায়? বুকে। এই বিরক্ত করিস না তো, হলো। কিন্তু সাইন কিন্তু ফেস, ব্যথাটা বুকে। তো আল্লাহর সাইন হলো দ্য ক্রিয়েশন, আরশ হলো ভিতরে। এই বুকে, কথাটা বোঝো। এখন আমি যদি বুকের মধ্যে থাকি, খেয়াল করো, আমাদের এই বাশারিয়াতের জীবনে বুকের মধ্যে থাকার কোনো উপায় নেই। হয় চোখে থাকি, নয় কানে থাকি, কথা বুঝছো, নয় মাথায় থাকি, কথা বুঝছো, নয় গন্ধে থাকি, নয় কথায় থাকি। মানে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে হারানো। আর পঞ্চ ইন্দ্রিয়কে ব্যাক করে 6টি রিপু। এগুলো শুনেছ? রিপু, ইন্দ্রিয়। হ্যাঁ, রিপু লোভ, লালসা, কামনা, বাসনা, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ। এই 6টি। তো এই 6টি ব্যাক করে ইন্দ্রিয়কে। কি সুন্দর সৃষ্টি দেখো, এর মধ্যেই তুমি মগ্ন হয়ে থাকতে পারো। এই জন্য কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আন রাহু ইস্তাগনা। তুমি কি দিয়ে স্বয়ং সম্পূর্ণ? ইউ হ্যাভ এভরিথিং। চলো দোষ, হাজির বিরিয়ানি খেয়ে আসি, মেমোরিতে আছে। এখন মেমোরিতে থাকা হাজির বিরিয়ানির পথ পরিক্রমাটা কিচ্ছু না, তুচ্ছ। বলো, নাখালপাড়ার থেকে লায়ন সিনেমায় নতুন সিনেমা বের হয়েছে, চল। সেই ইসলামপুর, কোনো ব্যাপারই না। যাও, চলো, হাঁটতে হাঁটতে চলে যাই, বা বাসে করে কোনো রকম চলে গিয়ে রাতের বেলা নাইট শো দেখে হাঁটতে 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 নাখালপাড়া চলে আসে। নো ম্যাটার। এই চোপ, বেয়াদব, হুজুরের সামনে বেয়াদবি করে না। কুল ইন্নামা আনা মুনজিরুন, আমি একজন সাবধানকারী। ওয়ামা মিন ইলাহিন ইল্লা আল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার। এখন এইটা আমার সাবজেক্ট। আচ্ছা, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই আল্লাহ ছাড়া, বুঝলাম, ভালো কথা। আমি জানতাম না, আমি তো এই হুজুরকে মানতাম, ওই হুজুরকে মানতাম, তাই না? আমি তোমার যাকে বলে যে হানাফি, মানে তোমার মাযহাব মানতাম, তারপরে এইটা মানতাম, সেটা মানতাম, রসুলকে মানতাম, সাহাবাদেরকে মানতাম, কত কিছু মানতাম। তো ইল্লাল্লাহ, এবং তিনি মানবা কেন? আল ওয়াহিদ আল কাহ্হার। আমি আবারও মনে করিয়ে দিলাম, আমি পিছলে গিয়েছিলাম শয়তানি করতে গিয়ে, কথাটা বুঝছো? তো এখন এখানে কাহ্হার বলতে, এখন সেই মনটা আমার মাথায় একটা পিঁপড়া হাঁটতেছে, টের পাও না? আর তোমরা তো উকুনিস্ট। হ্যাঁ, তো উকুন হাঁটে, টের পাও না? টপ করে গিয়ে ধরো। কি করে বোঝো? ঠিক ওই জায়গাটাই আছে। তাহলে ওখানে আমি আছি, ঠিক একই সময় পিঁপড়ায় কামড় দিয়েছে পায়ে, ওখানেও আমি আছি। আছে কিনা? তাহলে আমি আমার দেহটায় সর্বব্যাপী। এমন না যে দেহের কোথাও কিছু ঘটছে আর এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি বলো? তাহলে আমি যেমন আমার দেহে সর্বব্যাপী,
তেমনি সৃষ্টিকর্তা এই গোটা সৃষ্টিতে সর্বব্যাপী। সর্বব্যাপী তিনি একা। তিনি একা, আমিও তো একা। আমিও তো একা, কিন্তু সেই কিছুতেই সে একাকিত্বের জায়গায় নিজেকে আনতেই তো পারছি না। এক কদম আগে বাড়াই, বউ থাবা দিয়ে পেছন থেকে ধরে, কলার ধরে, এবারটা যাস কই, বুঝে নেই? দুদিন যাবে, ছেলে মেয়ে ধরবে, বাবা কোথায় যাও। তো এই জীবনে এমন একটা চক্করের মধ্যে, বিমা খাওয়ালাকুম, তোমাদেরকে যা দিয়ে জড়িয়ে দিয়েছিলাম সব তো পিছনে ফেলে এসেছো, কোথায় এখন সেগুলো? এখন তো এসেছে কামা খালাক না কমা বলা মাররা, একা একা যেভাবে সৃষ্টি করেছে প্রথমবার। তো সেই একাকিত্বকে বোঝার জন্য আমাকে আল ওয়াহিদুল কাহ্হার আমাকে চিন্তা করতেই হচ্ছে, এর বাস্তবতা কি। এখন সবচেয়ে বড় কথা, বাস্তবতা শিখতে কি আমেরিকা যেতে হচ্ছে? শুধু ইন্ট্রোভার্ট হতে হচ্ছে। নিজের দিকে তাকালেই পাওয়া যাচ্ছে যে আমার আরশ, আমার মন, আর আমার দেহটা আমার সৃষ্টি, আমার পুরো পৃথিবী। তো গোটা সৃষ্টিতে যেমন আল্লাহ আরশে আসীন, নিয়ন্ত্রণ কেন্দ্রে আসীন, করি তাই। আমি করি কি? যা মনে চায় করি, কি বলো, যা মনে লয়। তো সেই তো মানে আসন আমার আরশ যেটা, সেটা কার্যকরী করি কোথায়? পুরো দেহে। মোস্তাক ভাই ঘুমে ধরছে আবার, এই ঘাড় কাজ করলেই আপনাকে ধরবে ওই ঘুমে। কেন হন ওরকম? আচ্ছা, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা আল আজিজ আল গফফার, পরিচয় তার, তিনি সৃষ্টিকর্তা, প্রতিপালক, ওই আকাশ পৃথিবীর এবং যা কিছু এই দুয়ের মাঝখানে, এবং তিনি সর্বশক্তিমান অথচ পরম ক্ষমাপরায়ণ। এগুলো সব মেসেজ, কিন্তু এগুলো একজন বার্তাবাহকের বাণী মানুষকে শোনাবার জন্য। কুল হুয়া নাবাউন আযীম, নাবাউন হামজা আছে দেখবা, নাবাউন আযীম, বলো এ এক বিরাট সংবাদ, এ এক সংবাদ, আযীম, বিরাট। আনতুম আনহু মুরিদুন, কুলের আন্ডারে, আদেশের আন্ডারে। Whatever I am going to say, it's a great news. কিন্তু all of you, তোমাদের মধ্যে কেউ নেই যে এই ব্যাপারে আদৌ চিন্তাও করো। তাহলে কোরআন আসলে কি দেয়? আমাকে চিনিয়ে দেয়। বলো ঋতু, আমাকে চিনিয়ে দেয়। আমি আমাকে চিনি না কিন্তু। এবং একটা ব্যাপার আশ্চর্য হয়ে যাবা, মানুষ ভেবে দেখে না বটে, একটা মানুষের আত্মপরিচয় জানার কোনো উপায় পৃথিবীতে নাই। শাইমা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মনে আছে? আল্লাহ তাকে যা শেখাবেন সেটা শেখার, এবং সেটা হলো একদম স্থূলভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা মানুষের আত্মপরিচয় নিজ থেকে নিজে আমি কে, এইটা জানার কোনো সোর্স এই পৃথিবীতে নাই। শেখার, হ্যাঁ বলো স্যার, ডাক্তার আছেন, শিক্ষাবিদ আছেন, সকলে আপনারা পরিপক্ক, মেধা যোগ্যতার অধিকারী, একটু ভেবে বলেন, কোনো পথ নেই। আপনি যখন পুত্র, তখন পিতার পুত্র, ওই আপনার পরিচয়, মায়ের পুত্র, ওই আপনার পরিচয়, অমুকের ভাতিজা, অমুকের ভাগ্নে, তাই না, অমুকের শালা, ইত্যাদি ইত্যাদি। আপনার কত পরিচয় পৃথিবীতে, আপনি তো এগুলোর মধ্যে হারিয়ে গেছেন। আমার ভাইরা পুত্র, কথা বুঝছো তো? আপনি তো এসবের মধ্যে হারানো।
আচ্ছা, হুয়া নাবাউন আযীম আনতুম আনহু মুরিদুন, পারবেন এই কথাটা অস্বীকার করতে? আপনারা এদিকে ফিরেও তাকান না। বলেন, শাহেদা বলো, কখনোই কি দিনের মধ্যে 2-4 বার মনে হয় যে আল্লাহর সামনে দাঁড়াতে হচ্ছে? এখন কারো কথা বলবা না। হ্যাঁ, আহ আসো না, তাহলে আমরা কাম টু দ্য সেম পয়েন্ট, কমন গ্রাউন্ড, সেটা হলো যে কোরআন যা বলছে আমরা অ্যাভয়েড করতে পারি না। হ্যাঁ, দেখছো? হ্যাঁ, তো আনতুম আনহু মুরিদুন মা কানা লিয়া, মিশে গেলেন রসুলও, মেসেঞ্জারও মিশে গেলেন আমাদের সঙ্গে। এ ভাই, ছিল না আমারও মিন ইলমিন, কোনো অবগতি, বিল মালাইল আলা, সেই উচ্চতর পরিষদে, ইদ ইয়াখতাসিমুন, যখন এই বিতর্ক হচ্ছিল। খাসামা, যখন ঝগড়া হচ্ছিল। বুঝতে পারলা? এই ঘুমটা চলে যাবে, ওকে একটু রাখো কতক্ষণ, ওই পিচ্ছিটাকে আদর করো, ওকে একটু খেলো ওর সাথে। চলো, আচ্ছা, ইন ইউহা ইলাইয়া, আচ্ছা, নয় ওহী করা হয়েছে আমার প্রতি, ইল্লা, এই আরবি বাগধারা অদ্ভুত আরবি বাগধারা, নয় ওহী করা হয়েছে আমার প্রতি, ইল্লা, তবে, আন্নামা আনা নাযিরুম মুবিন, তার মানে আমি যে একজন দৃশ্যমান বার্তাবাহক বা দৃশ্যমান ওয়ার্নার বা দৃশ্যমান চৌকিদার বা দৃশ্যমান সাবধানকারী, এটাও আমি জানতাম না। এখানে আসার কারণ এইটা, তোমাদের কাছে যে সমস্ত কথাবার্তা বলছি আমি কিন্তু নিজে থেকে বলছি না, আমি জানি না কেন বলছি, আমাকে বলতে বলা হচ্ছে তাই বলছি। আর এখন যা বলতে যাচ্ছি এ সম্পর্কে আমার কোনো খবরই ছিল না, আমার কাছে ওহি করা হয়েছে। কি খবর? আসেন, ও আমি সেই পরিচিত জন ভাবছি, আসেন। তাহলে ইন ইউহা ইলাইয়া ইলাইয়া ইল্লা আনা আনা নাযিরুম মুবিন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন বললেন তোমার প্রতিপালক। এখন এই তোমার প্রতিপালক বলতে মোহাম্মদকেও নিতে পারি, রাসূলুল্লাহ, আমি আমাকেও বসাতে পারি এই জায়গায়। যদি আমাকেন্দ্রিক মেসেজগুলো আবৃত্তি হয়, আমাকেন্দ্রিক মেসেজগুলো আবৃত্ত হয়, তাহলে কেন্দ্রে আমার পক্ষে থাকা সম্ভব। শিবলু, আমি যদি আর একজনের ঘাড়ে চাপিয়ে না দিই মোহাম্মদ রসুল্লাহকে বলে, তাহলে আমাকেন্দ্রিক আলোচনাটা চলতে পারে। কিছু কিছু ভার্স যেটা আছে ডাইরেক্টলি রসুলকে বলা, সেগুলো এক্সপ্রেসিভ, বলা একদম নির্দিষ্ট করা। কিছু 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 ভার্সেস আছে যেগুলো সর্বজনীন, বলানো হয়েছে রসুলের মুখ দিয়ে তার জবানিতে বটে, কিন্তু আসলে ব্যাপারগুলো ফর আস, আমাদের জন্য। তো আমাদের জন্য যে মেসেজগুলো, সেখানে যদি আমরা ওই মেসেজের ধারক আমি আমাকে রাখি, যে কথাগুলো আমাকে বলতে হচ্ছে, আমাকে বলা হচ্ছে, তাহলে কিন্তু আমি আমাকে খুঁজে পাওয়ার একটা আশ্রয় পাই। Yes, someone telling me something, কেউ একজন আমাকে কিছু একটা বলছেন। সৃষ্টিকর্তাকে চেনার ক্ষেত্রে এর চাইতে কার্যকর কোনো মাধ্যম আর হতে পারে না। এটাই সালাত।
তুমি যখন আয়াত পড়ছো, বুঝতে চেষ্টা করছো, ভাবছো, আল্লাহ দেখছেন তোমার সিরিয়াসনেস, তিনি বুঝটা দিয়ে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে ফেরেশতারা একেবারে 2 পাখা 3 পাখা 4 পাখাওয়ালা কত তাড়াতাড়ি তোমার বুঝটা দরকার সাই সাই করে চলে আসে, ঝড় উঠিয়ে চলে আসে তারা। মানে এই যে অদৃশ্য জগতের সঙ্গে তোমার যে সম্পর্কের যে ব্যাপারটা, ইউমিনুনা বিল গায়ব, এই প্রথম দফার সাথেই তো কারো কোনো সম্পর্ক নেই। তারা বিশ্বাস করে অদৃশ্য। ভাই হুজুর অদৃশ্য কি? অদৃশ্য মানে ফেরেশতা দেখো না দেখি না, জাহান্নাম দেখো না দেখি না, জান্নাত দেখো না দেখো না, আল্লাহকে দেখো না দেখি না, এই তো অদৃশ্য। অথচ মি মাইসেলফ, ব্যক্তিগতভাবে আমি যেই সমস্ত এলিমেন্ট দ্বারা জীবিত থাকি, যার দ্বারা আমি পরিচালিত হই, সবকিছু আনসিন, তাই না ডাক্তার? সূর্যটাকে দেখা যায়, তার আলো কি, তার যে রে, তা কি দেখা যায়? তার এফেক্টটা কি দেখা যায়? দেখা যায় না। বাতাস কি দেখা যায়? ব্যাকটেরিয়া কি দেখা যায়? তো এইভাবে গুনলে সমস্ত অদৃশ্য শক্তির দ্বারাই আমি একেবারে পেঁচানো এবং তার দ্বারাই আমি পরিচালিত। আসলো তাহলে ইন ইউহা ইলাইয়া ইন্নামা ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। এইখানে বাশার একেবারে আলাদা। উচ্চতর জগতে যখন বিতর্ক হচ্ছিল তখনকার কথা ভাই আমিও জানতাম না, আমার কাছে মেসেজ করা হচ্ছে, আমাকে মেসেজ করা হচ্ছে, আমাকে বলতে বলা হচ্ছে, আমি তাই বলছি। যখন বললেন তোমার প্রতিপালক, এখন এটা বক্তা যাকে বলতে বলেছেন তিনিও বক্তা, যারা শুনছে তারাও বক্তা। যিনি বলছেন তিনি বলছেন এই তোমার প্রতিপালক। এটা নয় যে আমার প্রতিপালক আমাকে বলছেন তোমাকে বলতে, সেটাও যদি হয় তাহলে তোমাকে বলতে বলেছেন এই যে তোমার প্রতিপালক। তাই না? ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। আচ্ছা, ওই যে সংবাদ কুল হুয়া নাবাউন আযীম 67, এটা একটা বিরাট সংবাদ। কি সেই সংবাদ? সংবাদ শুরু হলো যখন বললেন ফেরেশতারা, তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি একটা বাশার তৈরি করতে যাচ্ছি কাদা দিয়ে, একটা বাশার তৈরি করতে যাচ্ছি কাদা দিয়ে। ফাইদা সাওয়াইতুহু, অতঃপর যখন আমি নির্মাণ সম্পূর্ণ করব সেটাকে। সাওয়া গড়ে তোলা, বানানো, নির্মাণ করা। সাওয়াইতু হু, হু মানে বাশার। ফাইজা, অতঃপর যখন, সাওয়াইতুহু বানিয়ে সম্পূর্ণ করব আমি তাকে, হ্যাঁ, ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, হ্যাঁ, এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে একটি চেতনা। এই যে মিন রূহি কথা বুঝছো, এ স্পার্ক অফ মাই সেলফ। শিবলু, মিন, ফ্রম, মানে আমি ঢুকে যাচ্ছি এমন নয়, কিন্তু এটা কিন্তু আল্লাহ এইভাবে সর্বৈব বলেছেন, আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আবার হাদিস বলছে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। এখন এখানে কি সর্বৈব আল্লাহকেই ভাববো, অথবা তার একটা অংশ ভাববো, নাকি তার অ্যাডমিনিস্ট্রেশন ভাববো? মানে এই উপস্থিতির বাস্তবতা কি?
যে তিনি আমার অন্তর আর দেহের মাঝখানে বিরাজ করেন। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। তাহলে ঝুঁকে পড়ো তার উদ্দেশ্যে কুর্নিশ করতে। কাউ নত হয়ে যেও, ঝুঁকে পড়ো, লাহু তার উদ্দেশ্যে, সাজিদিন কুর্নিশ করতে, স্যালিউট করতে। ওই উপর হয়ে হাপুস দিয়ে করে অষ্টাঙ্গে প্রণাম নয়। আগে জানতাম সাষ্টাঙ্গে প্রণাম, দুই পায়ের মাথা, দুই হাঁটু, কথাটা বুঝছো, দুই হাত আর কপাল, হ্যাঁ, এই দুটো অ্যাড করলে তখন কি হয়, অষ্টাঙ্গ হয়। অষ্টাঙ্গে প্রণাম এটা নয়। তার কারণ কি, এখানে ফেরেশতাদেরকে যেটা দেখিয়ে দেওয়া হলো যে তুমি তো দেখলে যে আমি ওর মধ্যে প্রবেশ করেছি। সর্বৈব আমার চেষ্টা টু মেক আপ, টু গ্রো আপ দ্য সেলফ রেসপেক্ট ফর ইউ। তোমাদের প্রত্যেকে যার যার আত্মসম্মান বোধটাকে জাগাবার চেষ্টা আমার, এইটাই আমার আকুলতা। তুমি যদি তোমাকে চিনতে পারো, তুমি যদি তোমাকে সম্মান করতে পারো, তবেই তোমার পক্ষে আল্লাহকে সম্মান করা সম্ভব। আমরা আমাদেরকে আসফালা সাফিলিনে দেখে না ফেলেই দিয়েছি, এটা একটা বাজে জিনিস। আচ্ছা ঠিক আছে, খেলে ভালো লাগে, একটু বাতাস লাগলে ভালো লাগে, এটা করলে ভালো লাগে, ওটা আচ্ছা একটু করে কাটিয়ে দিই, কোথায় আর যাবো, কি করবো, কদিন পর তো মরেই যাবো, একটা জীবনের বলয়। অথচ আমি এক মহাজীবনের ধারক, কিছুতেই আমার কোনো মৃত্যু নেই, কি করে মরবো আমি, এই ব্যাপারটা আমি এতকাল যাবৎ বয়ে বেরিয়েছি সেই 35 বছর আগে থেকে। আমি একে ওকে ধরে ধরে জিজ্ঞেস করি, এ ভাই, মানুষ যে ভাবে সে মরে যাবে, সে মরবে কিভাবে? দেহটা চাহে ছেড়ে দিল, দেহটা পচে গেল, সে গেল কই বলো? সে যাবে কোথায়? সে যদি দেখতে পারে চক্ষু বন্ধ করে সে মরে গেছে, তাকে একদম গোসল টোসল করিয়ে কাপড় চোপড় দিয়ে, তাই না, কাফন টাফন পরিয়ে মাটি খুঁড়ে কবরের তলায় রেখে আসলো, সে তো সব দেখতে পাচ্ছে। তাহলে যেটাকে কবরের তলায় রেখে আসলো সেটাকে, আর যে দেখতে পাচ্ছে সে কে? হ্যাঁ মুস্তাক ভাই, না কোনো কল্পনার তো প্রশ্ন নেই। আপনি ভাবেন আমি মরে গেছি, তো মরে যাওয়ার পর কি কি হচ্ছে অনুষ্ঠান তো দেখেছি, মুখস্থ সব। মরে গেছি, বউ লাইট ঘর থেকে বের করে দিছে, এটা বাইর কর, কথাটা বুঝছো তো, বাইর করে এটা গোসল টোসল করা, গোসল করা, এটা মাটির মধ্যে দাফন করে, অসহ্য এটা দুনিয়ার জন্য এখন। হ্যাঁ বুঝছো জিনিসটা তো। এই যে যা কিছু হলো আমার ক্ষেত্রে, সবই তো আমি দেখতে পারলাম। আমি যদি দেখতে না পারতাম, দেহটার সঙ্গে সঙ্গে আমার আমিত্বও যদি বিলুপ্ত হয়ে যেত, না দেখছো, না না সেইটা না, তাহলে নয় বুঝতাম যে আমি আমার বিলুপ্ত হওয়ার একটা উপায় আছে। আমার তো বিলুপ্ত হওয়ার কোনো উপায়ই নেই, আমি এই খোলসে আছি, খোলস বদলাবো, এই জামা পরে আছি, অন্য জামায় গায়ে দেবো, আমি যাব কোথায়? হ্যাঁ ও সেটা তো তখন, হ্যাঁ তো আমি একটু, তুমি মৃত্যু চেতনা বা জীবন চেতনার যে ব্যাপারটা কথা বুঝছো, সেটা আমাকে সর্বৈব যা, আমি সবসময় কিন্তু আমি আত্মসচেতন এইভাবে যে আমার কোনো মরণ নেই। কিন্তু আমি যখন ভয় পাই যে আমাকে এই সংক্রান্ত জিজ্ঞেস করা হবে যে তোমাকে যে একটা জীবন দিয়েছিলাম কি করেছো, আই এম অ্যারেঞ্জিং দ্যাট অনলি। আমার ধান্দাবাজ, আমি বললাম না তোমাদেরকে সবথেকে বড় ধান্দাবাজ আমি, কিন্তু ছোট লোক, ইতর,
কথাটা বোঝে নাই? আমি জাহান্নাম থেকে কি করে নিজেকে বাঁচাবো ভাই, আমি এই ধান্দায় আছি, তোমাদের উপকারক এই ধান্দায় নাই। তোমরা যদি নিজের উপকার করে নিতে পারো ভালো কথা। তোমরা যদি এক ভাইকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় কিভাবে সে কি করে তাই দেখে যদি কিছু শিখতে পারো ভালো কথা। আমি আছি আমার ধান্দায়, সেখানে ঋতু গেল আর না গেল আমি কি করব? তাহলে এখন এইখানে সাওয়া এবং নাফাখা, তাহলে দুটি অস্তিত্ব পাওয়া গেল। একটা হলো দেহ অস্তিত্ব, এই দিস ইজ বাশার। দিবা, থাকছি তোমার সাথে, আলহামদুলিল্লাহ। যখন দিবা একটা পাশের কথা বলে না, মনে হয় যেন পারি পারি একটা ভাব, যে আল্লাহ আলহামদুলিল্লাহ উনি হেভি, এই আল্লাহ তালা এর কর্তা এর সাথে কেমন করে একদিন থাকছে, আমার এটাকে অবাক লাগে। বুঝো, চামড়া যেন বালকে খাল উখেড় লেতা হয়, চুলের ছাল তোলেও। তো ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি। এই মিন রুহির ব্যাপারটা একটা হলো, এই জায়গাটায় দুটো কম্বিনেশন আমরা দেখব। আমরা 30-এর 30টা একটু দেখে নিই, তারপর এখানে আবার আসি। 30-এর 30টা দেখে নেব যে হ্যাঁ, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফ, এ কিন্তু বাশারকে বলা হচ্ছে বা ইনসানকে বলা হচ্ছে, যাকেই বলা হোক, কমপ্লিট ডান বায়ের উপায় নিয়ে। তো এখন ডান বায়ের অর্থাৎ ডান বলায় বাম বলায় টোটাল মগজওয়ালা মানুষটাকে তুমি স্থির করো, তোমার সমস্ত লক্ষ্য উদ্দেশ্যকে, লিদ্দীন, সেই জীবন নীতিতে, হানিফা, যেটা সম্পূর্ণ একমুখী। কারণ একদিকে দেখো, সারা পৃথিবীর মনোবিজ্ঞান বলছে মানুষ তোমার দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে, অর্থাৎ দ্বান্দ্বিকতার মধ্যে থাকে। সর্বোচ্চ ডায়ালগ, তাই না, শেক্সপিয়ার দিয়ে গেছে, টু বি অর নট টু বি। এই টু বি আর নট টু বির মাঝখানে থেকে যাই আমরা, করব অথবা করব না। তাহলে এখানে যেটা বলছে ফাকিম ওয়াজহাকা, এই করব আর করব না এর মাঝখানে এখানে ঢুকে গেছেন আল্লাহ। তো ওয়াজহুন মানে আমার টোটাল উইশ অ্যান্ড উইল পাওয়ার। আমাদের তো শনিবারে ক্লাস, আল্লাহ তালা আমাদেরকে একটা সচ্ছলভাবে বুঝে নেওয়ার জন্য একটা সুযোগ, আমাদের সৌভাগ্য দিয়েছেন। তো ব্যাপারটা হলো, উসিলা হলো ইয়া দেবী নমস্তস্যায় নমস্তস্যায় নমঃ। তো জিনিসটা হলো ফাকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফ। দেখো, কৌতূহলী বান্দাকে আল্লাহ পছন্দ করেন। কথা বলছো, কারণ সে ভাবে, এটা আল্লাহর খুব খুশির একটা কারণ যে আমাকে নিয়ে কেউ ভাবে। ফিতরাত আল্লাহ, এইটা কি? এখানে নাফাখতু ফীহি মিন রূহি, এখানে বলল ফিতরাত আল্লাতী ফাতারা আন-নাসা আলাইহা। এখানে তর্জমা যেটা ওনারা করেছেন যে কেন্দ্রীভূত করে দাও, দাঁড়াইয়া যাও সেই প্রকৃতির উপর যাহার উপর আল্লাহ তাআলা মানুষকে পয়দা করিয়েছেন। এটা পড়লে মনে হয় যে আল্লাহ একটা প্রকৃতি তৈরি করেছেন। কথাটা বুঝছো? এই কারণ মনে হয় কি, যেমন গরুর এক ধরনের প্রকৃতি, ছাগলের এক ধরনের প্রকৃতি, গাধার এক ধরনের প্রকৃতি, এরকম মানুষের এক ধরনের প্রকৃতি। তাহলে কিন্তু আসফালা সাফিলিনের ব্যাপারটা গুবলেট হয়ে যায়। আবার আহসানে তাকওয়িমের ব্যাপারটাও গুবলেট হয়ে যায়, গুলিয়ে যায় সব। মানে আমাদের স্কলাররা যে ব্যাপারগুলোকে গুলিয়ে ফেলেছেন, যে দিশা খুঁজে বার করতে এখন জান বেরিয়ে যাচ্ছে আমাদের। প্রত্যেকটা কথা কিন্তু সম্পূর্ণ তার স্বাতন্ত্র্য নিয়ে, তার ইন্ডিভিজুয়ালিটি নিয়ে সে তার অবস্থানে দাঁড়ানো, প্রত্যেকটা বিষয়।
যেমন তোমরা ওষুধ বানাও, ওষুধ একটা কি, একটা যৌগিক, একটা অনেক কিছু মিলিয়ে একটা ওষুধ তৈরি করে, কিন্তু তার প্রত্যেকটির একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারগুলোকে একটার সাথে একটা যুক্ত করে একটা একটা এনরিচ করা হয়। তো এখানে আমরা যেখান থেকে এসেছি সেখানে হলো যে ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা ফিতরাতাল্লাহ, এইটাকে আমরা বলি প্রকৃতি বলো, স্বভাব বলো। মানে মানুষ দেখা যাচ্ছে সে এই আসফালা সাফিলিনের থেকেই এমন একটা অবস্থায় সে থাকে, সবসময় সে কিছু একটা করতে চায়। সে যখন মনে করে আজকে অলস একেবারে, না আজকে একদম রেস্ট নেবো, ঘুমিয়ে থাকবো, আচ্ছা ঘুমালো ঘুমালো ঘুমালো, এই 2 4 5 ঘন্টা 10 ঘন্টা ঘুমালো, তোর তরিকে এতক্ষণ শুয়েছিলাম, বিরক্ত হয়ে লাফ দিয়ে উঠে যায়, তাই না? তো মানে খোলেকাল ইনসান ফি কাবাদ, মানুষকে সৃষ্টি করা হয়েছে ক্রিয়াশীলতা দিয়ে, সে অলওয়েজ হি ওয়ান্টস টু ডু সামথিং। তো এই যে ডুইং এর যে ব্যাপারটা, আকিম ওয়াজহাকা, শিবলু, বুঝতেছো? তোমার এই যে কর্ম ইচ্ছাটা, এটাই তো উইল বা উইশ, যেটা গিয়ে এখন তুমি বলো, মানে তার মানে কর্ম ইচ্ছাটাকে উইশ বলো, আর উইল বলো দ্য বিহাইন্ড দ্য পাওয়ার। কর্ম ইচ্ছাকে, তাই না, কর্মে পরিণত করার ইচ্ছা যেটা, উইল যেটা, তো সেইটা এইভাবে আসলো যে তোমার যে ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা। আচ্ছা, এইখানে একটা গ্যারান্টি পাওয়া যাচ্ছে, লা তাবদীলা লিখালকিল্লাহ, মানে তোমাকে যে আমি বিচ্ছিন্ন করে দিয়েছি, বিচ্ছিন্নতার একটা রূপ দেখে নেই আমরা এখানে, বিচ্ছিন্নতার রূপ দেখে নেই তোমার ইয়াতে, আর একটু কষ্ট করো, তোমার একটু কষ্ট করো, সূরা জারিয়া 51। বিসমিল্লাহির রহমানির সূরাতুজ জারি ও জারিয়াতে জারওয়ান, খেয়াল করো। তো ওয়াওকে শপথ হিসেবে ব্যবহার করা হয়। এখন এই জারিয়াত বলে বাতাসের ধুলাবালি উড়াইবার কাজ। এখন আমরা একালে আরেকটু কৌতূহলী, আমরা দেখতে চাই এর বাস্তবতা, কারণ এই বাতাসের ধুলাবালা মেঘমালা বহন করা, এটা ওনারা একটা মিলিয়েছেন বটে, কিন্তু আসলে জারিয়াতে জারওয়ান, এটাকে আমরা মানে চেনার জন্য আমি এখনো কোনো শব্দ খুঁজে পাইনি অ্যাপ্রোপ্রিয়েট। জারিয়াত কাদেরকে বলবো? দ্য হকার্স, কথা বুঝছো? মানে যারা পৌঁছে দেয়, জারওয়ান, কোনো একটা পৌঁছে দেওয়ার উপাদান আমি করি, তারপর তোমরা বলো। ফল হামিলাতে ওয়েকরান, সেটাকে তারা তুলে নেয়, ধারণ করে, সম্মানিত এক বোঝা, ভারী বোঝা না, রেসপেক্টেড, তোমার যাকে বলে যে লোড, রেসপেক্টেবল লোড। হজকে অ্যাড করো, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, থাকছো সঙ্গে? ভোলা থাকছো সঙ্গে? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। তো এখন আল্লাহ তাআলা বলছেন যে এই কথাটা শিবলুর কাছে পৌঁছে দিয়ে আসো। ফেরেশতারা মধ্যে হুড়াহুড়ি পড়ে গেল। তো যে মনোনীত তার পক্ষেই তো এই লোড বহন করা সম্ভব, এই তাদের কথা এখানে বলা হচ্ছে। দেখো কিভাবে মেলে সেটা। ফল হামিলাতে, এসে তুলে নিল সেই ওয়েকরান, হলো ওয়াল জারিয়াতে ইউসরা, এবং ভেসে চলে একেবারে খুব দ্রুত,
ওই 2 পাখা 3 পাখা 4 পাখা। ফল মুকাসসিমাতে আমরান, এরপরে তারা ভাগ করে বিষয়টা, তাই না? লাইলাতুল কদরে, তাই না? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি, তানাজ্জালুল মালাইকাতু বিররূহ ওয়া আর-রূহ মিন আমরি রাব্বিহি মিন কুল্লি আমরিন বিইজনি রাব্বিহিম। গুলিয়ে ফেলেছি আমি, একটা ইচ্ছা নিয়ে, একটা আদেশ, এই মুহূর্তের একটা আদেশ নিয়ে। তাহলে ফল মুকাসসিমাতে আমরান, বন্টন করে যায় সে বিষয়টা, ভাগটা দিয়ে যায় তার। ওয়েনেভার, যখন আদেশ হয়, সেটার জন্য আবার আলাদা সাবজেক্ট আছে। কিন্তু ওই সময় আসে রূহ, যেটা 58-র 22, কদরের রাতে আসে রূহ, আর এটা হলো তাৎক্ষণিক আদেশ, যখন প্রয়োজন। তো উতি উকুলাহা কুল্লাহিনিন, 58 ওই রূহ, আর কে বলছি, ওই রূহ আর তোমার ইয়ার রূহ, এটা এক, কদরের রূহ। তাহলে হলো, তাহলে এখন এখানে এইটা যে দেখলাম, তাহলে এই একদল লোক আছে, একদল অস্তিত্ব আছে যারা বন্টনে ব্যস্ত, যখন প্রয়োজন এনে দিয়ে যায়। কি বলে? ইন্নামা তুআদুন আলা সাদিক। দেখো ভাই, যার ভয় দেখানো হচ্ছে সেটা কিন্তু সত্য। এখন তুমি সূরা মানে 16তে মিলাও, 16তে গিয়ে দেখা গেল কি জন্যে ফেরেশতারা আসে। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। এখন বান্দা এখানে চাচ্ছে এই 2 পাখা 4 পাখা কত? 35-এর 1। তো সেখানে দেখে নেই, সেখানে এই তো, তাহলে আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদা, কথা বুঝছো? হ্যাঁ, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদা জাইলিল মালাইকাতি রুসুলান, নিয়োগ করেন তিনি ফেরেশতাদেরকে তার বার্তাবাহক, উলি আজনিহাতিন, অধিকারী তারা ডানার, মাসনা 2 ওয়া সালাসা 3 ওয়া রুবা, এবং 4। এইখানে কি ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা, তার মানে কি তুমি চাও তোমার সৃষ্টিতে প্রবৃদ্ধি। আমি তো অক্ষমতার বলয়ের মধ্যে আছি, অক্ষম হয়ে নিজেকে গুটিয়ে ফেলেছি। প্রভু আগে মনে যেটা, একটু খেয়াল করো আমার সঙ্গে, কে কে থাকবা, কে থাকতে পারবা এর সাথে। মনে একটা ইচ্ছে জাগতো, মনে একটা ইচ্ছে জাগতো, কল্পনায় সেটাকে দেখতাম, দেখে অনুভূতি দিয়ে টাচ করতে চাইতাম। থাকছো সঙ্গে? মনে একটা ইচ্ছা জাগতো, দেখে হোক, শুনে হোক, হোয়াট এভার, কথা বুঝছো? সেই ইচ্ছাটা জাগতো মনে, সেটাকে আমি কল্পনায় তার বাস্তবতা দেখতে পেতাম। কেমন করে? যেহেতু দেখতে পারি, কল্পনা করলে দেখতে পারি না। এই যে কল্পনা ওস্তাদ আল্লাহর সাথে হেঁটে বেড়ায় জান্নাতে, কথাটা বুঝছো তো? এরকম দেখতে পারি, সেইখানে সর্বনাশ হয়ে যায় যদি অনুভূতি স্পর্শ করে। অনুভূতি যদি স্পর্শ করে, দেখো অনুভূতির দৈহিক কর্মকাণ্ড। আমি খুব ন্যাকেড একটা কথা বলবো, প্লিজ তোমরা কেউ, পুরুষের বেলায় এটা খুব হয়, মহিলারা এখানে এসো না। সেটা যে মানুষের স্বপ্ন দোষ হয়, আমরা সেই ঘটনার সাথে পরিচিত কম বেশি। আমার এক মামাতো ভাই, আমার একই বয়সী,
এই দোষেই সে শেষ হয়ে গেল, মরেই গেল শেষ পর্যন্ত এই রোগে। এবার আমি আবার ফরম্যাটে আসি। আমার একটা ইচ্ছা জাগলো, ভালো বা মন্দ, কথা বুঝছো, সুন্দর বা কুৎসিত, হোয়াট এভার, জাগার পরে আমি সেটাকে মনে মনে ভাবলাম, ভেবে সেটাকে কল্পনায় পিকচারাইজ করতে চেষ্টা করলাম, করে সে অর্থাৎ কি বলে ভিজুয়ালাইজ করতে চেষ্টা করলাম ইন মাই সেট। সেটাকে আমি যদি অনুভব করতে যাই, গেল সর্বনাশ হয়ে। বুঝেছ এই কটা জিনিস? সর্বনাশ হয়ে গেল, তার মানে দেহ অ্যাক্টিভ হয়ে গেল। এখন এখানে একটা শরীয়তের একটা কঠিন মাসলা আছে। মনের মধ্যে তুমি যত কুৎসিতই ভাবনা ভাবো না কেন, ওটা অ্যাক্টিভেট না হওয়া পর্যন্ত পাপ লেখা হচ্ছে না। আমি শরীয়তের কথা বলছি। ওটা আলটিমেট আনটিল আনলেস ওটা অ্যাক্ট হচ্ছে, দেন রিটেন, তখন লেখা হবে। এর আগে মানুষ মনে মনে, ওই যে নামাজে যেহেতু দোকানে হিসাব করে লাইসেন্স দিতে হবে, মনের ভাবনা কোনো ব্যাপার না, মনে মনে কত কিছু ভাবা যায়। তো এখন আমি কি বললাম যে দেহ মন কখন একসাথ হয়? অনুভূতি। অনুভূতি যখন কল্পনাকে স্পর্শ করে, বা কল্পনা যখন অনুভূতির স্পর্শ চায়, এই মানবতার সর্বনাশ ঘটে। কারণ ইবলিস উনি তো জুখরুফাল কল, উনি কত রকমের সুন্দর সুন্দর, কত রকমের দৈহিক আকর্ষণের পিকচার উনি দেখাতে পারেন। সুবহানাল্লাহ। বুঝেছ? এই ঘোরের মধ্যে মানুষ ধ্বংস করে ফেলে নিজেকে। এখন এই জায়গাটায় যে কারণে আমি এই কথাটা উল্লেখ করলাম, সেটা হলো যে এই যে জয়নিংয়ের ব্যাপারটা, এটা তো আমি পারি। তো জয়নিংয়ের জায়গায় কি হলো, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাকতু, ও সে জয়নিংয়ের জায়গায় কি হলো, মানুষ যদি ডিম্যান্ড পেশ করতে পারে আল্লাহর কাছে, কথা বুঝছো, তাহলে কি হয়? এখানে দেখো 2, মা ইয়াফতাহিল্লাহু লিন্নাসে মিন রাহমাতিন ফালা মুমসিক লাহা। 35-এর 2 ফেরেশতা দিয়ে তো পাঠান, যারা 2 ডানা 3 ডানা 4 ডানার অধিকারী। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, সৃষ্টিতে তিনি প্রবৃদ্ধি দেন যা তিনি ইচ্ছে করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কিন্তু সব পারেন। তুমি চাও তার কাছে হেল্প চাও। এবার কি দাঁড়ালো, মা ইয়াফতাহিল্লাহু লিন্নাসে মিন মিন রাহমাতিন। তো মিন রাহমাতিন কেন, রাহমাতিন না, মিন রাহমাতিন কেন? অর্থাৎ তুমি এখন একেবারে সরাসরি প্রভু তোমার সাহায্য চাই, তো তিনি যদি সেটা করেন তো সেটা রাহমা, সেটা করুণা। মানে আমার তাৎক্ষণিক একটা প্রয়োজন, মনে করো টাকার প্রয়োজন, somehow I got the money। কারণ এইটা শনাক্ত করতে সক্ষম হয় না তারা যারা বাশার, যে এটা আল্লাহ পাঠিয়েছেন। সে উপস্থিত দাদাকে দেখে, হ্যাঁ ভাই মেলা উপকার করলেন, মনে রাখবো আমি। কিন্তু ঘটনাটা কোথেকে ঘটেছে এই কার্যকারণ তার জানা নেই। তো সেই কার্যকারণ জানার ব্যাপারটা ফেরেশতারা যখন দেখলো, স্বয়ং সৃষ্টিকর্তার ঐশী শক্তি এর মধ্যে প্রবেশ করল, অতএব সে আমাদের সম্মানিত। ফাইদা সাওয়াইতুহু, বানিয়ে সম্পূর্ণ করব, ওয়া নাফাকতু ফিহে মিন রুহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে আমার চেতনা, আমিত্বের চেতনা। হ্যাঁ, সেটা ইনসানিয়াত। হ্যাঁ, আস্তে আস্তে ওটা সেটাই বললাম যে আমি দেখাচ্ছি সেটা। তা আসো এখানে এটা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, ফেরেশতারা করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না, ইস্তাকবারা, সে বড়ত্ব দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন। এখন সে হয়ে গেল অকৃতজ্ঞদের মধ্যে গণ্য। ক্বালা ইয়া ইবলিস, বললেন হে ইবলিস, মা মানা আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এটা কিন্তু আবার আসলো প্রসঙ্গটা,
কে বাধা দিল তোমাকে যে তুমি সম্মান জানালে না, কুর্নিশ করলে না তাকে? হ্যাঁ, যাকে আমি সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে। এই সেই আহসানে তাকওয়িম, আহসানে তাকওয়িম, সর্বোচ্চ সমন্বয়। দেহ অস্তিত্ব আমি আল্লাহ তারই বানানো। মানব দেহের অস্তিত্ব স্বয়ং, কোনো উইদাউট এনি হেল্প, স্বয়ং আল্লাহ নিজে বানিয়েছেন। ফেরেশতারা এখানে দর্শক, এবং তার মধ্যে তিনি তার ইচ্ছাকে ফুঁকে দিয়েছেন। হলো, এখন জিন তো সিনিয়র। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন মাসনুন ওয়া খালাকনাল জান্না মিন কাবলু মিন নারিস সামুম। মিন কাবলু মিন নারিস, জাস্ট বিফোর দ্যাট, মানে বানাতেছি, বানিয়ে বানিয়ে জিন বানিয়েছে, এখন মানুষ বানাতে হাত দিয়েছি। ও দেখলো যে আমি সিনিয়র, ওকে ফু দিল, আমাকে ফুটা দিল না। হিংসে হওয়ার কথা না? এই ভাই বোনের মধ্যে বাবা যদি ছোট ভাইকে একটু গুরুত্ব দেয়, কিভাবে খেপে যায় বড় ভাই। যার ছোট বড় ভাই আছে দেখো, এই দেখো ও হাসি দিছে, ও বুঝতে পারে ব্যাপারটা, কারণ বাবা যাকে যোগ্য মনে করেছে সেই কাজের জন্য তাকে দিয়েছে। শত্রু হয়ে গেল। আচ্ছা, এখন কিসে বাধা দিল তোমাকে? প্রশ্নটা এখানে কিসে বাধা দিল ইবলিসকে, যে যাকে আমি সম্মান জানাতে বললাম তাকে সম্মানটা জানালে না কেন, কুর্নিশটা করলে না কেন? তো এখন কারণ হিসেবে বললেন এ তো আমার এক যৌগিক সৃষ্টি। তার মানে সঙ্গে সঙ্গে ইবলিসও বুঝে গেল সে আল্লাহর দুই হাতের তৈরি নয়। ফেরেশতারাও জেনে গেল সে আল্লাহর দুই হাতের তৈরি নয়। ফেরেশতারা শুধু রূহ হলো, আর জিনেরা শুধু বস্তুগত অস্তিত্ব, মহাশক্তিশালী, রূহ নেই। যেহেতু রূহ তার নাই, সেহেতু তাকে তার মেমোরি দিয়েছেন আল্লাহ তাআলা একেবারে আকাশ চুম্বী, জাস্ট ওয়ান্স সে শোনে আর বলে না। আর আমাকে যদি বেতের বাড়ি দিতে দিতে যে ভুললি কেমনে খবর নেই, গায়েব হয়ে যাবে। আমার নাম ইনসান, ইনসানের শব্দমূল নিসিয়ান, যেটা খালি ভুলে যায়, ভুলো। তাহলে কলা আনা খায়রুম মিনহু, ও দেখালো বস্তুগত পার্থক্য। আমি আরেকটু যাব এখানে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিনিন ক্বালা ফাখরুজ মিনহা। এখন এই ফাখরুজ মিনহা মানে এখান থেকে বেরিয়ে যাও, ফাইন্নাকা রাজিম। খেয়াল করো, এখান থেকে বেরিয়ে যাও মানে মা কানা লিয়া, অর্থাৎ 69, কথা বুঝছো, মিন ইলমিন বিল মালাইল আলা ইয ইয়াখতাসিমুন, ওই সভায় সেও একজন সদস্য ছিল। কথাটা বোঝো। এখন এইখানে অনেকের প্রশ্ন, ফেরেশতাদেরকে বলল, জিন অস্বীকার করলো, কথাটা বোঝো। এটা নিয়ে একটা প্যাচাল লাগে না, বা প্যাচাল বাঁধে। কিন্তু এখন কোশ্চেন হলো, জিনকে মানুষকে সেজদা করতে বলার কথা নয় তো? জিন তো প্রাসঙ্গিক না। ফাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তো সমান দুইজন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুজনই সমান একেবারে। কিন্তু স্যালিউট করার ব্যাপারে কেন একটু গ্রেটার দেন ইউ, যেহেতু রূহটা দিয়েছি ওকে। এই জন্য স্যালিউটের মধ্যে তুমি থাকতেও পারতা, না থাকতে পারতা, সে তো থাকেনি। তাহলে এখানে বললেন যে কেন করলে না? করলে তোমার পজিশনটা এক্ষুনি নির্ণয় হয়ে যেত যে তুমি সেকেন্ড পজিশনে আছো এখানে। কারণ আমার থেকে যে মেসেজগুলো পৃথিবীতে যাবে, এখন এই পৃথিবীতে মেসেজ আনাগোনার যে ব্যাপারটা,
সেইটা কি আমাদের মৃত্যুর পরে ফুরিয়ে যাবে বা অনন্তকালে ফুরিয়ে যাবে? নো। অনন্তকালে মেসেজ ভিত্তিক কি হবে আমাদের জীবন, তার ট্রেনিংটা এখানে। সকাল সন্ধ্যা যে রিজেক্ট পাবো আমরা, কি ওইটা? ওই পরকালে যে সকাল সন্ধ্যা, ওখানে সারাদিন খাদ্যের ছড়াছড়ি, যেই পাখির রোজ নিয়ে ঘুরতেছে, যেটা চাই বা তারপরে বেটা এটা খামুনার শকুনের গোস্ত নিয়ে ইচ্ছা যা ইচ্ছা তাই তো বলা সেখানে। এত খাদ্যের নাকের সামনে ফল ঝুলে আছে, এবার আবার সকাল সন্ধ্যা জীবিকা কিসের? মানে ইন্সপাইরেশন অফ মাই লাইফ, মানে আমার জীবনের যে আসলে যে প্রেরণা, সেটাই তো রিজেক্ট। ইনস্ট্রাকশনস মানে কালকে যেটা করেছি প্রভু, আজকে কি করবো? 1000 বছরই দিন, 500 বছর রাত, 500 বছর দিন। হ্যাঁ বলো না, এখন তুমি ওখানে হাসছো তো এখন, কিন্তু তুমি ভাবো যে তোমার আকার আকৃতি তখন ওইভাবে ওই মাত্রায় হচ্ছে, তোমার আকার আকৃতি তখন ওই মাত্রায়, এবং যেটা আল্লাহ এখানে পরিষ্কার বলছেন, তোমাদের যে রূপে বানাবো ওটা ধারণা করতে পারো না। তাহলে আমরা এই লিলিপুটের দেহে থাকছি না, আমরা তখন একদম স্পেসের হয়ে যাচ্ছি, তাই না? আমরা ওইখানে করে মানুষের মহাকাশের একটা সৃষ্টির মতো হয়ে যাচ্ছি, কথা বুঝছো? তো সেই সময় যে জীবনটা হবে, সেই জীবনটার আচ্ছা, সামনে থাকছে ফিল্ড, এই পৃথিবীতে প্রতিনিয়ত যা হচ্ছে তা দেখেও মানুষ খেলাফত বোঝে না। একজন পরিকল্পক সেই ইন্ডাস্ট্রি দেয়, এইরকম একটা জিনিস উৎপন্ন করলে এটা চলবে, মানুষ খাবে, তো না বলছি তো সে উদ্যোক্তা, সে উদ্যোগ নেয়, পুঁজি বিনিয়োগ করে, জায়গা কেনে, জায়গা জমি কিনে, একটা পরিকল্পনা করে, মেশিনারি আনে। তো এখন সে কিন্তু শুধু ওই উদ্যোগী, এরপর সে শুধু দর্শক। বলো, জায়গা কেনে জায়গার দালালরা, রেজিস্ট্রি করে রেজিস্ট্রি অফিসের লোকেরা, তো এই ফেরেস্তারা তো সব আছে। মানে আমার কর্মজীবনে যেই সমস্ত ডিপার্টমেন্টের মুখাপেক্ষী আমি হব, তার জন্য আমাকে সম্মান জানানো সবাই দাঁড়ানো, আমার শুধু নেতৃত্ব দরকার। বুঝি পরকালীন জীবনটার বাস্তবতা কি আসে কোনোভাবে মাথায়? সেখানে ফেরেশতারা আমার সর্বৈব সহযোগী, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আর জিনেরা আমাদের কম্পিটিটর। হ্যাঁ, ভাবে আইয়া না, তখন কম্পিটিশনে যেহেতু সে আমার প্রতি অনুগত কেন থাকছে, কারণ তার ঠিকানা হলো নরক। কিন্তু যেহেতু আমি তার সাথে একটা কোলাবোরেশন করে, দুইজনে মিলে আমরা নিজেরা দুজনকে জান্নাতি করেছি। কোরআন শোনা থেকে তাকে দূরেই রাখা হয়েছিল, তাকে শুনতে দেওয়ারই কথা নয়, কিন্তু আমি তাকে কোরআন শুনিয়েছি। দিবা, আই ফিল ইট। তুমি বুঝবা ভাই এই কথাটা, আর যদি কেউ ছোট মনে করো না, মানে আমি ওই জায়গায় যাওয়ার জন্য আমার সারা জীবন আমি চেষ্টা করেছি প্রভু। আমি তো খুব শয়তান ছিলাম, তো বুঝছো, আমার দুষ্টামির কথা আমার নিজেরই ঘৃণা লাগে। মানুষ এত বান্দর কেমন করে হয়? তুমি বিশ্বাস করো, আমি স্বপ্ন দেখতাম আমাকে যদি একদম পিটে আর সব চামড়া তুলে ফেলতো, এই স্বপ্ন দেখতাম। মানে কখনোই আমি স্থির না, সামথিং ডুইং, আমি কোনো একটা কিছু একটা আকাম করতেছি, বুঝছো? তো সেইটাকে কুল ডাউন করে, সেইটাকে চ্যানেলাইজ করা, সেইটাকে একটা জায়গায় নিয়ে আসা, এ গ্রেট স্ট্রাগল।
তোমরা তো সব ভদ্রলোকের ছেলে, ভদ্রলোক, ভালো ভালো ছেলে, কত আমার মতো ডানপিটে কোনো মানুষ এই জগতে আমি তো দেখিনি। দ্বিতীয়টা, ক্লাস 2 থাকতে আমি বেরিয়ে গেছি ঘর থেকে, কি বোঝো? বই খাতা স্কুলে রেখে দপ্তরিকে বলছে বাড়িতে পৌঁছাই দিও, আমি নাই। ওইটাকে তুমি সাহস বলবা না, দুঃসাহস বলবা না, কি বলবা? কারণ ওই ভয়ভীতি বলতে আমার অস্তিত্বের মধ্যে কিছুই কখনো ছিল না। আচ্ছা, এখন আসো এই আমি বলছি যে একটা মানে ডানপিটে মানুষকে ঠিক মানুষ নিজেই আনতে পারে, আর কেউ পারে না। এটা আমাকে শিখিয়েছে ওই ছেলেকে নিয়ে, যে নেশার ঘরে ঘরে ঢুকে মানে ঘুরেছি। তখন ও রিহাবের ইয়ারা বলেছে যে ওকে জিজ্ঞেস করো ও ভালো হতে চায় কিনা। তখন আমি আমার সাথে মিলেছি, ও আমি তো ভালো হতে চাইতাম, সে জন্যে আমাকে আল্লাহ ভালো করেছে। তারপরে আমি দোস্তের সাথে বসলাম যে ভাই চলেন একটা ব্যাপার। আমি যখন জানলাম, আল্লাহর কিতাব পড়ে দেখলাম যে আপনি তো আমাকে আপনার স্বভাব ওইদিকে নিয়ে যাওয়া, তো আপনি আমার উপরে তো বিজয়ী ছিলেন। আপনি আমাকে প্রায় ওই যে সূরা কাফের যে ধ্বংস হোক তুই, তুই তো আমাকে নিয়েই গেছিলি একেবারে ওখানে, মনে আছে কোন জায়গাটায়? হ্যাঁ হ্যাঁ, তুমি তো নিয়েই গেছিলা। যদি না আমাকে আল্লাহ করুণা করতেন তবে তো নিয়েই ছাড়তাম। এখন আসেন আমরা একটু আপোষে বসি। আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারও তো আল্লাহ তাআলা ফাবে আইয়া আলা রাব্বিকুমা তুকাযযিবান, সম্মান তো আপনাকেও দিয়েছে। এখন এখানে ডিফারেন্সটা হয় এই, আপনাকে রেসালাত দেওয়া হয় না। আমার সাথে তোমার সাথে যে জিনটা আছে, আমার সাথে যে জিনটা আছে, একটু খেয়াল করো, সে রেসালাত পেতে হলে তাকে আমার মাধ্যমে পেতে হয়। কিন্তু সে যেহেতু ইবলিস পুত্র, সে শপথ করা সে আমাকে ছোট করে দেখাবেই। দেখো আমি 10 বার নয় 100 বার এই কথাটা বলতে চেষ্টা করব। আল্লাহর সাথে তার যে চুক্তি, ফাবে ইজ্জাতিকা, ওই জন্য 38 কিন্তু ধরে বসে আছি আমি। ফাবে ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, বোঝো? তাহলে আমি একেবারে তোমার শপথ করে বলছি যে আমি এদের সকলকে বিভ্রান্ত করে ছেড়ে দেব। তখন এটা তো সে আল্লাহর সাথে শপথ করা, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আবার আল্লাহ তাকে কিছু এডিশন দিলেন ডেকে, যখন সে রেগে ভেগে বলল আর আইতাকা হাযা আল্লাযী কাররামতা আলাইয়া, তুমি নিজেই তাকিয়ে দেখো না, এইটা যাকে তুমি আমার সাথে সম্মানিত করেছো। আল্লাহ তখন ডেকে বলেন এই শোন এদিকে, ও কিন্তু কথায় বলে মানে সাতাত আমিন ভোলাতে চেষ্টা করবে। ও কিন্তু খুব উপাদানে, সোফা সেট এটা সেটা অমুক তমুক লাগবে, খুব ভোলে, আয়োজনে ভোলে। আবার দেহের মধ্যে যে রিপু আছে, রিপুর খাদেম ও একেবারে, খেতে ইচ্ছা করে খাবে, ওটা ইচ্ছা করে খাবে, ওটা ইচ্ছা করে করবে, দৈহিক কেন্দ্রিক বেরাজিলিকা ও শারিক হুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই উৎপাদনের যে প্রক্রিয়া তার মধ্যে তুই অংশীদার হয়ে যা। উৎপাদন এবং উপার্জন, বলো দুটো কথা। শারিক হুম ফিল আমওয়ালি, উপার্জনে, সম্পদ উপার্জনে, ওয়াল আওলাদ এবং মানে তোমার সন্তান উৎপাদনে, ওয়া ওয়াইদ হুম, আর সবসময় নাকে নাকায় মূল্য ঝুলিয়ে রাখবি। কাল এটা হবে, পরশু ওটা হবে, অমুক হবে তমুক হবে, সারাদিন। তো এখন এটা খেয়াল করো যে এই তো হলো আমাদের অনন্তকালের জীবন। তো অনন্তকালের জীবনে কে কে পাচ্ছে? ফেরেশতারা সঙ্গে থাকছে, আর জিন তো বন্ধু আছেই। ওই যে আলাপে বসছি, বৈশা বলছি যে দোস্ত আপনার তো আমাকে নিয়ে তো আপনি আগুনে যাবেন, এখন উপায় তো আছে যে আপনাকে নিয়ে আমি জান্নাতে যেতে পারি। যাবেন কি? মানে আপনার কপালে আগুন লেখাই আছে, আমার কপালে কিন্তু আগুন লেখা না।
আপনার জন্য আগুন অবধারিত, ওই জন্য আপনি রিক্সার মতো খালি ডাইনে টানেন। রিক্সা চালাই দেখছো তোমরা তো, কাদেরকে জিজ্ঞেস করতেছি, কথা বুঝছো? রিক্সা চালাতে গেলে ওই রিক্সা খালি তুমি উঠা বসবা না, খালি ডান দিকে টানে। রিক্সার হ্যান্ডেলটা ধরে রাখতেও খুব কষ্ট। যাই হোক, তো তাহলে আপনি তো খালি বাঁয়ে টানেন আমাকে। তো এখন আমি আল্লাহর কিতাব আপনার সম্পর্কে, আমার সম্পর্কে যা লিখে দিয়েছেন, যে ক্যাটালগ দিয়েছেন, সেখানে যাই হোক, ভুল করে হোক, আল্লাহ আমাকে তো, আমার একটা পচা মাটির তৈরি, আপনি ঘেন্নাই করছিলেন, তো আমাকে তো আল্লাহ তাআলা একটু আপনার যেটা অবস্থানগতভাবে ভালো একটা অবস্থানে দিয়েছে, যে রূপটা আমাকে দিয়েছে, যে আই ক্যান ক্যারি দ্য মেসেজ। কারণ আপনার তো অপমান ওই জায়গাটায়, যে আপনি আমার মাধ্যমে আপনার মেসেজ ক্যারি আউট করতে হবে। কিন্তু উনি সৃষ্টি করেছেন আপনাকে আগে বটে, কিন্তু এইখানে আপনার ওখানে মেসেজ পৌঁছাতে হলে আমার মাধ্যমে পৌঁছাতে হবে। এখন দেখেন, এটা ফেরেশতারা আপত্তি করেছিল, তারা বলেছিল যে এখানে তো এর কোনো এনহ্যান্সমেন্ট থাকলে, এখানে কোনো বাড়তি আপনার কোনো প্রজেক্ট থাকলে আমাদেরকে বলেন। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যে দুটো কথা তারা বলেছে, ওই কথার মূল্য কতখানি, যে আমরা আপনার একটা কাজ করতে পেরে ধন্য হয়ে যাই। এই জায়গাটা একটু বোঝো, যে প্রভু তুমি আমাকে যদি কোনো আদেশ করো, সেই আদেশ পালন করতে পারলে, তাই না? ছোটবেলায় বাবা একটা কাজ করতে বললে, মা একটা কাজ করতে বললে, কাজটা করতে পারলে কতটা আনন্দ লাগতো। তো সেটা উই কুড ফিল, আমরা ওটা ফিল করতে পারি। এ কেমন করে ফিল করবে যেখানে তোমাকে দেখবে না, আর যেখানে তার মধ্যে তুমি ফুঁকে দিয়েছো? এ তো মারামারি অনিবার্য, কে কাকে মানবে। টাকা পয়সা দিয়ে বউ ঘরে আনলে, সে বউ দুদিন পরে বেলুন লইয়া ওঠে, বটি লইয়া ওঠে, ওঠে না? তোমাকে বলছি না, আবার সে সংখ্যা কম। বাবা, আমি যদি বলি সংখ্যায় বেশি, তোমরা ভদ্রলোকের যুগের লোক, তোমরা বুঝবা কি, তোমরা একাল দেখলে বুঝতা। চলো, তাহলে এই জায়গাটায় আমরা মোটামুটি একটা সেটিং পেলাম, যে সে চ্যালেঞ্জে নেমে গেল। তো আমি আমার নিজের কথা বলতে, যেটা যা ওই আলমগীর যেটা শুনতে চাইলো, সেটা হলো যে রসুলের একটা হাদিস আছে এইভাবে, যে রসুল্লাহ আপনার সঙ্গে যেটা আছে সেটাকে আপনি কি করেছেন, সেটা কি করে, আমি ওকে মুসলমান বানাই নিছি, এইভাবে ন্যারেশনটা আছে। তো এখন আমি ওইটা ভাবিনি, আমি ভাবলাম যে কোরআনের যে ইনফরমেশন, সে অনুযায়ী সে তো আমাকে যা টানবে নরকের দিকে, কারণ সে যাবে ইলা আসহাবিন, কিন্তু ক্লিয়ার, সে ডাকে তার বন্ধুদেরকে, লিয়াকুনা আসহাবে সাইর, যে জ্বলন্ত আগুনের সাথী হতে পারে। সেটা হোক না, ওইটা যেও না, ওটার মধ্যে যেও না। তারপর ওইটা মৌলানা মাহমুদুল হাসান খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, আইয়ে মেরে সামনে আইয়ে, তো ইট নিয়ে একটা বাড়ি দিছে মাথায়, ये भी तो मिट्टी का है, आपको दर्द लगा, ব্যথা পাইছেন? কথাটা বুঝছো? তাহলে এখন আমরা একটু অনন্তকালের পিকচারটাও দেখে আসলাম এক মুহূর্তের মধ্যে, যে সেখানে সঙ্গী হচ্ছি আমরা, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাহলে সঙ্গী হচ্ছেন ফেরেশতারা, আমাদের সঙ্গী হচ্ছে জিন, আমরা দুজন একসাথে সেখানে কাজ করছি, বোঝো? তো সেই যে জীবনটা, সেই জীবনটা কেন কল্পনা করতে পারবো না? কারণ এখানে একজন উদ্যোক্তা একটা কারখানা তৈরি করলে, একটা উদ্যোগ নিলে, তারপর তার সেই উদ্যোগটা বাস্তবায়ন হওয়া পর্যন্ত যতগুলো পর্যায়ে আছে, সব কাজের লোক পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। তারপর কোম্পানি যখন কমপ্লিট হয়ে গেল, সিইও, তো আমি তো সিইও। এই আত্মসম্মান বোধটা গ্রো করার পাঠ্য এই কোরআন। আমার পরিচয় আমাকে জানিয়ে দিচ্ছে, আমার ডিউটি আমাকে জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, এখানে কোথায় কোথায় আটকা পড়ে আছি সেগুলো বলে দিচ্ছে।
আচ্ছা, এখন তোমার এখানে আর একটু এডিশন নিয়ে তাহলে এখানে যে ইবলিসের উপরে দায়িত্ব দিল যে আমার অভিশাপ বয়ে বেড়াবি। কালা ফা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো 80 to 81 ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, যে সময়টা শুধু আমারই জানা। ও বলল কালা ফা বিইজ্জাতিকা, তোমার সম্মানের শপথ বা তোমার শক্তির শপথ, লা উগবিয়ান্নাহু আজমাইন, আমি এদের সকলকে 12টা বাজায় দেবো একেবারে, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। এই হলো ইনসান। দিবা 83। এখন এইখানে আমি 130-এর সঙ্গে মেলাবো কিভাবে? কথা বুঝছো? ওয়ামাই ইয়ারগাবান মিল্লাতা ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু। কথা বুঝছো? কথা মানে নিজেকে, ইন্না ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া। তো এইটা এমন একটা ময়দান, এখানে লোক নেবে আল্লাহ তাআলা। আমরা সকলেই এখানে উপস্থিত, একের পর এক আসছি, জেনারেশন পর জেনারেশন আসছি। তো এইখানে সিলেকশনে আসার জায়গা, সিলেকশন এখানে হবে। যে ঘোষণা পিতা ইব্রাহিমকে দিয়ে দেওয়া হচ্ছে, তাই না, ওয়াফিল আখরাতে মিনাস সালিহিন, তার দুটো কালই এখানে নির্ণয় হয়ে গেছে। তো আমাদেরও দুটি কাল এখানে নির্ণীত হতে হবে। এখানে আমাকে আল্লাহর সিলেকশনে আসতে হচ্ছে, আর ওখানে আমাকে পাশ করা বা আমাদের উত্তীর্ণ, পরীক্ষায় উত্তীর্ণ সালেহীন হিসাবে গণ্য হতে হচ্ছে। তো এখানে আমি তোমাকে নোট করতে দিলাম যে ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। তাহলে কি হলো? বাশার থেকে উত্তরণ ঘটলো মানুষে, ইনসানে। হলো বাশারের উত্তরণ ঘটলো মানুষে। তা মানুষের পরিচয় কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টি করিনি মানুষ এবং জিন আর এখানে একত্রে, যে তারা আমার গোলামি করবে। তো গোলাম হওয়াটাই ইনসানিয়ত। কথাটা বুঝছো? এখন মনে, মানুষে, চিন্তায়, চেতনায়, অন্তরে, বাহিরে শুধু আল্লাহর আদেশ মানতে চাওয়া, মানতে পারা, করতে পারা, সেটাই আমার আনন্দ, সেটাই আমার বেঁচে থাকার আনন্দ, আমার অস্তিত্বের আনন্দ। ওই কারণে ফেরেশতারা বলেছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা যে নিত্যকার কাজ তোমার করে যাই, আমরা তো তাতে কৃতজ্ঞতা বোধ করি যে তুমি আমাকে একটা এত মহা সৃষ্টি, তার মধ্যে তুমি আমাকে একটা অবস্থান দিয়েছো এবং তুমি আমাকে কোনো একটা পরিকল্পনার কাজ দিয়েছো, সে কাজটা আমি করতে পারছি। তার মানে এই যে ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ এই অদৃশ্য পুরো সৃষ্টির সঙ্গে জুড়ে যাওয়া, নিজেকে জড়িয়ে দেওয়া, একাকার করে দেওয়া, যে তুমি এখান থেকে বিচ্ছিন্ন কেউ নও। এবং তুমি যদি সেই আসফালা সাফিলিন বা একদম নিকৃষ্ট বা অধপাতের নিম্ন স্তরে নিজেকে দেখো, তখন তুমি বিচ্ছিন্ন, কেউ কারো না। কারো হতে গেলে পয়সা লাগে, কারো হতে গেলে বিয়ে করা লাগে, কারো হতে গেলে জন্ম দেওয়া লাগে। মানে এক আজব কারখানা এটা। আবার তুমি একা বসে থাকো, তাও থাকতে দেবে না। বল। হ্যাঁ, বুঝেছ? তো এই পর্যন্ত আমরা এখানে এলাম, আমরা কথা বুঝছো? এখন যেটা তোমার 40-এর 11-তে একটা জিনিস একটু দেখে নিই। ওই যে রফিউদ দারাজাত 40-এ না এনায়েত? 40-এর 15 না? হ্যাঁ, সূরা মুমিন। আচ্ছা, এইখানে যে কথাটা আছে তোমার, তাহলে 16-তে দেখেছি
যার জন্য যদি করুণা পাঠান তো সেটা রুদ্ধ করার কেউ নাই, আর তিনি যদি আটকে দেন সেটাকে নিয়ে আসারও কেউ নাই। হলো বান্দাদের মধ্যে থেকে যে চায় তার কাছে একদম সেই 2 পাখা 3 পাখা বা 2 জেট 3 জেট বা 4 জেটের ফেরেশতা আছে, সাঁই সাঁই করে চলে আসে তার প্রয়োজন পূরণের জন্য। এখানে যেটা দেখবো সেটা হলো যে রফিউদ দারাজাত, এটাকে ভাঙলে এটা দাঁড়ায়, কথা বলছো, রফি, আমার দিকে তাকাও, আমার নাম কিন্তু ওয়াহেদ না, ওয়াহিদ। অনেকেই জিজ্ঞেস করে তোমার বাপ এই নামটা রাখলো কিভাবে, কথা বুঝছো তো। একজন পাকিস্তানি বলছে यार अपने नाम पे कसम खाओ, रहम करो, जो नाम आपको रखा है आपके पिता ने, आपके वालिद ने, तो नाम पे रहम खाओ। उन्होंने कुछ सोच के ये नाम रखा। ওইটাই হলো সেদিন যেটা স্মরণ করলাম যে বিহেভ ইয়োরসেলফ। আপনার এই যে মোস্তাক কত বড় বোঝা কাঁধে নিয়ে হাঁটছে, খবর আছে নাই? হ্যাঁ, ওই জন্যই তুই খাড়ায় থাকে, এরকম শক্ত হয়ে থাকে। রফিউদ দারাজাত যুল আরশ, অধিকারী যিনি নিয়ন্ত্রণ আসনের, তিনি কিন্তু সর্বোচ্চ অবস্থানে আছেন। তো এই সর্বোচ্চ অবস্থা আর রফি, রফি মানে যতটা উচ্চতা তোমার কল্পনায় আসে তারও উচ্চে। ওই যেমন একটা কথা কালকে বলছি না, যে ইসলাম সাহেব বলেছেন ইরানিদের চিন্তার কথা, হ্যাঁ, যে हमारे सोच जहाँ खत्म होता है वहाँ से उनका शुरू होता है। আমাদের চিন্তা ভাবনার ক্ষমতা যেখানে শেষ হয় ওদের শুরু সেখান থেকে। তো এই যে কতগুলো পরিমাপের কতগুলো বাগধারা আছে আমাদের, তো সেইটা কোরআনও ইউজ করেছে রফিউদ দারাজাত, যত স্তর তোমার আমার কল্পনায় আসে তারও উচ্চতায় যুল আরশ, অধিকারী যিনি আরশের, নিয়ন্ত্রণ আসনের। ইউলকি আর রূহ, তিনি নিক্ষেপ করেন। এখন এই জায়গাটায় আমরা এই শব্দটা বাংলায় আমরা ব্যবহার করি না, কিন্তু তারপরেও আমাদের এই ব্যবহারটা বোঝা উচিত। আমাদের পিতামাতা যখন শয়তান হাত ধরে নিয়ে আসলো তাদেরকে, ফাখরাজা মিনহা, তাই না, মিম্মা কানা ফিহে, মনে আছে 36 বাকারা, ফাখরাজা হুমা মিনমা কানা ফিহে। আমার বাবা একটা রস্যই লাগিয়ে দিয়েছে যে বের করেই ছাড়লো তাদের দুজনকে যে অবস্থানে তারা ছিল। হলো, তাহলে তো আল্লাহ যে বলয়ের মধ্যে রেখেছিলেন সে বলয় তো থাকেনি, কথা বুঝো। তাহলে আমরা কি বলো? তারপরে এখন কি দাঁড়ালো, রফিউদ দারাজাত যুল আরশ ইউলকি আর রূহ, তিনি এলকা করেন। তো এরপরে যখন বেরিয়ে আসলো, ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন, মনে আছে, নিক্ষিপ্ত পেল কিছু কথা, কালিমাতিন, তার প্রতিপালক থেকে, ফাতাবা আলাইহি। এখন সে তাবা করলো কিভাবে, যেহেতু তার মধ্যে রূহ ছিল। ওই যে সাদের যে প্রসঙ্গটা, ফাইজা সাওয়াইতুহু, বাশার তৈরি করলেন, একমাত্র বাশার যার মধ্যে সরাসরি আল্লাহ রূহ ফুঁকেছেন, আর বাকিরা সব জন্মগতভাবে ওই রুহের চেম্বার পেয়েছি, রূহ নেই। তো যেহেতু ওই রুহের মধ্যে কি ছিল, ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, দিবা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। দেখো খবরদার, এ যেন তোমাদেরকে বের করতে না পারে, বিপদে পড়ে যাবে।
মনে আছে তহা? মনে পড়ে তোহার প্লটটা? এখানে কিন্তু এই সমস্ত ফ্যাসিলিটিস আছে, ভালোই আছো, কথা বুঝছো? আমরা খাচ্ছ, জাম্বুরা খাচ্ছ, কথা বুঝছো, তেঁতুল তেঁতুল, হ্যাঁ হ্যাঁ। তাহলে এ তো গেল, সেখান থেকে তো বের করে নিয়ে আসলো। তো আমার একটা গল্প আমি কোথায় যেন পত্রিকায় পড়েছি, একটা ম্যাগাজিনে পড়েছি, একটা বাস্তব ঘটনা। বাস্তব ঘটনা যে খুলনার একটা সুখী পরিবার, তো স্বামী তোমার ইয়া করে আর কি, তোমার একটা গ্রিলের দোকান, তার খুব হ্যাপি ফ্যামিলি, একটা ছেলে বা মেয়েও বোধহয় আছে তাদের এরকম। তো এখন ওই কর্মচারীর সঙ্গে বউয়ের কেমন কেমন করে সম্পর্ক হয়ে গেল, মানে শয়তান যদি লাগে পেছনে আর কি। তো শেষ পর্যন্ত সে পাগলায়, এই যে ইট ভাঙে না, দেখো না পাগলা কখনো গেছো? তো পাগলায় দেখছো যে একেবারে বহু একেবারে হাজার হাজার শ্রমিক আছে, ইট ভাঙা শ্রমিক। তো এরশাদের আমলে ডাইরেক্ট ক্যামেরা নিয়ে গেছে যে নেন নেন আমার ছবি নেন, আমার কাছ থেকে নেন, সংসার বাংলে যে জাহান্নামের আযাব তো আল্লাহ রাখছেই, এখন কি আযাবে আছে এইটা দেখতে যান, মানুষের শিখান, মানুষের দেখান আমার কাহিনী। চিৎকার করতেছে, বলছে আমার সংসার জান্নাত আছিল, জান্নাত বেহেশত আছিল, আমি নিজের হাতে ভাঙছি। বোঝো, এই যে আত্ম উপলব্ধির যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সচরাচর দেখি আমরা সচরাচর। তো এইখানে আনলাম তোমাকে যে রাফিউদ দারাজাত যুল আরশ ইউলকি আর রূহ মিন আমরিহি। তো বাবাজি ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, ওইখানকার টার্মিনাল মানে টার্মটা হলো এইরকম যে যেহেতু রূহ ছিল, এলকা করলেন আল্লাহ কিছু কথা, সঙ্গে সঙ্গে খুঁজে পেল, রেশ খুঁজে পেল। কিন্তু আমরা এত কোরআন পড়ি, আমরা সেই লিঙ্কটা কেন খুঁজে পাই না? রূহ শূন্য, নাই না, মানে সেই আমাদের ভিতরে যে রুহের শূন্য চেম্বারটি আছে, সেই চেম্বারে আল্লাহ ফু দিচ্ছেন না, রুহ মরা। এখন এইটা রুহ, এখন এইটা পুরোটা ঢোকালে রুহ হবে। এক সময় ছিল একটা ফুয়ের ব্যাপার, এখন সেটা হয়ে গেল বিরাট এক কাহিনী, 6666খানা আয়াত। এর একটু কম হলেও চলবে না, বেশি হলেও চলবে না, কারণ প্রমাণ কি, 3 বছরের বাচ্চা মুখস্থ করে ফেলতে পারে। দেখো কত সহজ। প্রভু আমার বাপে তো আমারে করায়নি কেন? মানুষের জন্য এই কোরআন কতটা সহজ, 2.5 বছর 3 বছর 3 মাসেও কেউ কোরআন পুরো আলিফ বা তাসা থেকে কোরআন মুখস্থ হয়ে গেছে। 7 মাস, এ তো পত্রিকা সেদিনও দেখলাম, 7 মাসে এক ছেলে আলিফ বা তাসা শিখলো, হাফেজ হয়ে বেরিয়ে গেল। তো এখন আপনাদের বায়োলজিতে কি বলে, তাই না, যে মানুষের জন্য এটা এত সহজ কেন, উপযোগী। তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা অ্যাডজাস্টেবল করে দিয়েছেন, আমরা সেটা করিনি। আমাদের তো শৈশবে এই পৃথিবীর পথে পা দেওয়ার আগেই আমার এটার মুখস্থ হয়ে থাকার কথা। হ্যাঁ, ওইটা না, এটা তো বোধহীন মুখস্থ। কিন্তু তারপরে আমি কি বললাম, আমার নাতিদের যাও বাংলায় কথা বলো, কিছুই বুঝবে না, ইংরেজিতে বলো সব বুঝবে। একটু আসো, তাহলে মুসলিমের বাচ্চা, মুসলিমের ঘরে মা কোরআন জানে না, বাবা কোরআন জানে না, দাদা কোরআন জানে না, দাদি কোরআন জানে না, এরা মুসলমান? হ্যাঁ, এই যে স্বঘোষিত জাতি, ওই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু,
ওর তর্জমা হবে, ওহে তারা যারা নিজেরা ইহুদি হয়েছ, আমি নাম দেইনি। কথা বুঝছো? আমার পরিচয় হলো যেটা ইবলিস বলেছিল, ইল্লা ইবাদাকা মিনহুমাল মুখলাসিন। আমাদের পরিচয় সর্বোচ্চ ইবাদ। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। তো আমার পরিচয় আল্লাহর বান্দাদের মধ্যে। দেখো এখানে রফিউদ দারাজাত যুল আরশ, ইউলকি আর রূহ। আসো, পিতাকে সেই যে দিয়েছিলেন এখনো তো দিতে পারেন। ও শিবলু, এখন তুমি সেই ইয়াতে 20-14 আসো, ওখানে এই যে রফিউদ দারাজাতকে বোঝানো হয়েছে ফাতাআলাল্লাহুল মালিকুল হক, 114 উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের। লা তাজাল বিল কোরআন, এই কোরআন নিয়ে তাড়াহুড়া করবে না। হাত্তা ইউকদা ইলাইকা আন, আরে খালি ওটাই চলে আসে, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, যে পর্যন্ত না তোমার কাছে পৌঁছে দেওয়া হয় এর বোধ। তো এখানে তো ইউলকি আর রূহ, তো রূহ ফুঁকে না দিয়ে পাঠিয়েও তো দিতে পারেন। বলেন, বাবা পেয়েছেন ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন, কারণ তার তো সেটা রেকর্ডার ছিল তার ভিতরে। আমাদের তো ওই ঢাকায় বলছিল আমি তো হলে তাও না, না না বলছি যে পিকচারটা দেখা যাচ্ছে কিনা। আমার চেষ্টাটা হলো যে আমি তো তোমাদের কিছু বলছি না, আল্লাহ যা বলেছেন সেগুলোই সামনে যখন খুলে রাখলাম আমরা, ছবিটা স্টেট দেখা যাচ্ছে কিনা, যে ব্যাপারটা কোনো অবাস্তব বা অসম্ভব কিছু নয়। তো এখন তার মুখাপেক্ষি হও, তার সৈন্য সামন্ত সব 2 পাখা 3 পাখা 4 পাখা নিয়ে বসে আছে। বলো কে চায়? তিনি সঙ্গে সঙ্গে এলকা করে দেবেন। তো ইউলকি রূহ মিন আমরিহি আলা মান ইয়াশা, কে চায় আমাদের মধ্যে? প্রসঙ্গটা তাই। এখন আমি ঋতুকে একটা জাজমেন্ট দিই, আমাদের মধ্যে সবথেকে ছোট, তো জাজমেন্টটা হলো এই ইয়া হবা না, ব্যবা জায়গা খাবা না। জাজমেন্ট হলো, মনে করো যে তোমার কিছু ইচ্ছা এখনো মনের মধ্যে আছে, আছে না? স্বীকার করতে দোষ কি? স্বীকার করলে শাস্তি অর্ধেক হয়ে যায় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, কথাটা বুঝছো? তো এখন এইখানে এই সময় যদি এসে ফেরেশতারা বলে যে রথ এসেছে, আপনাকে স্বর্গে যেতে হবে, যাবেন? সঙ্গে সঙ্গে উঠবা? এই তুমি আমাকে বুঝায় বলছি না, দান্দিকতা ওই সমস্ত সংজ্ঞায় বাদ দাও। তখন তুমি কি বলবে যে একটু কালকে আসেন, হ্যাঁ আমি একটু গুছায় নেই। Here we are. আর আল্লাহর নিয়মটা কি? ইদা কাদা আমরান, যখন তিনি সিদ্ধান্ত নেন কোনো একটি কিছু করার, তাই না, ফাইন্নাহু কালা লাহু, তখন সেটাকে উদ্দেশ্য করে বলেন কুন ফায়াকুন। স্বয়ং আল্লাহ এসে উপস্থিত হলেও বলবো যে আপনি একটু বসেন, চা খান, আমি একটু গুছাই নি, ভিতর থেকে আসি। ভিতরে গিয়ে জিজ্ঞেস করবে এই আল্লাহ এসে যাইবা, সে তো বটি লইয়া উঠবো, উঠবে না? এই বেটা তোর পাগল বেটা কোথাকার, আল্লাহ এসে, তুই যা তোর বেটা আল্লাহর সাথে, আমি যেতাম না।
বুঝেছো? তো এই যে স্বভাবের পাল্লায় পড়ে মানে একটা মানে আমার মানে মূল ব্যাপারটাকে মানে আমার অনন্ত জীবন হারানো মানে আসলে আমি আমাকেই হারিয়ে ফেলছি আসলে। আমি আমাকেই হারিয়ে ফেলছি। তাহলে রফিউদ্দারাজাত জুল আরশ ইউলকি আর রূহ মিন আমরিহি, কথা বুঝছো? মানে আমার বাশারিয়াত থেকে মানবতায় উত্তরণের প্রক্রিয়া দিবা। বাশারিয়াত থেকে তো নেমে এলে, ইনসানিয়াত থেকে তো বাবাকে নিয়ে বেরিয়ে এলো, এখন সে বাশার হয়ে গেল, একদম আক্ষরিক অর্থে বাশার হয়ে গেল। এখন তাকে আবার ফিরে আসার একটা সুযোগ দেওয়া হলো, ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাত। কিন্তু বাবা কিন্তু সে সুযোগটা নিলেন, আমরা কিন্তু নিচ্ছি না। বাবা আদম মা হাওয়া বেঁচে গেলেন কেন? তারা সেই সুযোগটা নিয়েছিলেন, আমরা সেই সুযোগটা নিচ্ছি না। কোরআনের সন্ধান পাওয়ার পরেও গড়িমসি আগু পিছু করি, করব কি করব, কালকে করবো, পরশু করবো, এই নিয়ে আছে। আমার যে ঝাঁপিয়ে পড়ার কথা, যেটা আল্লাহ তাআলা সূরা হাজে যে ক্লিয়ার করে দিয়েছেন, ওখানে স্টেজগুলো কি? ওয়ারকাউ, নত হও, ওয়াসজুদু, তাই না? একেবারে অবনত হও, ওয়াবুদু রাব্বাকুম, একদম গোলামি কর। দেখো এই গোলামির চর্চা করো তোমার প্রতিপালকের। ওয়াফালুল খায়ের, ভালো ভালো কাজ করে বেছে বেছে, লাআল্লাকুম তুফলিহুন, যেন ইন্টারভিউতে পাশ করতে পারো। এখন ইন্টারভিউ কি? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, মানে এখনো বসে আছো, সর্বাত্মক চেষ্টা ঝাঁপিয়ে পড়ো। এবং যে পর্যন্ত না তুমি আল্লাহর কথা অনুযায়ী তোমাকে খুঁজে পাচ্ছ, অতক্ষণ পর্যন্ত তোমার ডাইনেও না, বাঁয়েও না, উপরেও না, নিচেও না তাকাবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। হুয়া ইজতাবাকুম, তিনি তোমাকে মনোনীত করবেন। তো উপায় তো আছে, সব আমাদের কাছে আছে, সব আল্লাহ সব দিয়েছেন। কিন্তু এখন তুমি না নিলে আল্লাহ কি করবেন? বুঝছো? তো ওইখানে এই যে একেবারে মানে বলে না যে এর মধ্যে কি, শরৎবাবুর একটা কথা মনে পড়ে, তুমিও তো, তোমার সাথে একটু লিঙ্ক করি, আমরা তুমি আমি ছোটবেলায় চলে যাই। সেখানে কি যে মাঘের দিনে, মাঘে কে দাঁড়াও, পৌষে না, পৌষ মাঘে দিঘির পাড়ে বসে বসে যারা ভাববে স্নান করব, বেলা গড়িয়ে যাবে, স্নান আর করে ওঠা হবে না। আর দূর থেকে এসে ধুতিটা ছুঁড়ে ফেলে দিয়ে ঝুপ করে পড়ে যারা স্নান করে চলে যাবে, ওদের স্নান করতে 5 মিনিট লাগবে। দ্বিধার কথা বললেন না, উত্তরটা দিলাম। এইটা থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছেন দিবা। আমার মধ্যে করব এই জিনিসটাই নাই, ক্ষমা করেছেন আল্লাহ আমাকে একেবারে। আমি যখন যা করি তখন তা করি, শুরু করলে আর থামি না, করি। হ্যাঁ হ্যাঁ, সামি'না ওয়া আতা'না। এই যে ছুটি আপনাদের, আর কতক্ষণ বকবক করাবেন? শেষ আজকে, দিবার মতো তুমিও। থ্যাংক ইউ তোমার মনে করিয়ে দেওয়ার জন্য, আজকে বাঁচছি আমি। চলো এই জায়গাটা শেষ করে সমাধানে আসি আমরা। তাহলে এখন এই জায়গাটা আমরা দেখলাম, এখানে দেখো এখানে কি হচ্ছে, মানে ইয়া পাওয়ার পরে, যে কারণে এখানে শেষ করতে চাইলাম আমি। তাহলে ইউলকি আর রূহ মিন আমরিহি আলা মান ইয়াশা, এখানে কিন্তু রেখে দিলেন তোমার উপরে, আমার উপরে, তার উপরে যে চাইবে। কার উপরে রূপ ফুঁকবেন? যে চাইবে। এটা গেল। আচ্ছা, এখন মিনে ইবাদিহি, সে কোয়ালিফাইড কিন্তু, অর্থাৎ বান্দা হওয়ার পরে তোমার ওয়াবুদু রাব্বাকুম, তখন তোমার রুহের ক্রাইসিস দেখা দেবে।
যেমন আমরা অন্তত বান্দা হওয়ার ব্যাপারটায় মোটামুটি একটা একটা স্কুলে ভর্তি হয়েছে যে বান্দা কি করে হওয়া যায়। এখন ক্রাইসিস দেখছি যে ভেতরে তো সেই চেম্বার নাই, যে চেম্বার ইনফরমেশনগুলো থাকে এবং সেখানে ক্রিয়েটিভ হয়। এগুলো প্রত্যেকটা ইনফরমেশন এমন যেটা তোমার ভিতরে ঢুকলে কাজ করে, এ বসে থাকে না। তাহলে তার বান্দা হতে হবে, তার উপরে তার বান্দাদের মধ্যে থেকে যে চাইবে তার উপরে তিনি রূহ পাঠিয়ে দেবেন, এলকা করবেন। আচ্ছা, কেন করবেন? লে ইউনজিরা ইয়াউমাত তালাক, এখানে সাক্ষাতের দিন এলকা থেকে তালাক নিয়েছে। শিবলু এলকা থেকে তালাক নিয়েছে, তা দিয়ে কথা বলছো, লেকা থেকে তালাক নিয়েছে ওই। আর আমি এটাকে নেব ইয়াউমাত তালাক বলতে, সেই তালাক, স্বামী স্ত্রীর যে তালাক, সেটা বিচ্ছিন্নতার দিন। সেদিন কেউ কারো নয়। দিবা আমি ভাসছি আনন্দে। এইরকম শ্রোতা আল্লাহর বান্দারা বসে বসে কোরআন গিলছে, আর সেখানে আমাকে আল্লাহ তাআলা পড়তে দিয়েছে। এর চাইতে সম্মানিত কোনো অবস্থান এই পৃথিবীতে আর নেই। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। জি, আমরা কি এটাকে কদরের সঙ্গে